1 মিনিট, আমি একটা অঙ্ক দেখাচ্ছিলাম না, অঙ্কটা গেল কই? আমি পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে। ও, এখানে দেখেন, এখানে দেখিয়েছি, এই অঙ্কটা দেখিয়েছি না? জি স্যার। হ্যাঁ, এখানে এখানে এটাকে আমি এই ছবির আকারে না দিয়ে যদি আমি বে 1 2 3 লিখলাম, তাইলে প্রথম 15 মিনিটে লিখবো যে একটা গাড়ি ইন করেছে, কোনো গাড়ি বের হয়ে যায় নাই। ইনে লিখবো 1, আউটে লিখবো 0। ঠিক আছে? তারপরে 2 নাম্বার বেতে লিখবো প্রথম 15 মিনিটে ইন 0, আউট 0। তারপরে 3 নাম্বার বেতে লিখবো ইন 0, আউট 0। পরের মানে 30 মিনিটের সময় ডাটা লিখবো, কি লিখবো? ইন হয়েছে 2, আউট 0। রাইট? ঠিক আছে? জি স্যার। এইভাবে আমরা ইচ্ছা করলে নিউমেরিক্যাল আকারেও, গ্রাফিক্যাল আকারে ডাটা না দিয়ে নিউমেরিক্যাল আকারেও ডাটা দিতে পারি। সেখানে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। এই যে এই কথাগুলিকে আমরা লিখিত আকারেও দিতে পারি, কারণ আমরা গ্রাফিক্যালেও রিপ্রেজেন্ট করতে পারি, ইচ্ছা করলে নিউমেরিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটু মনে রাখবেন শুধু। অনেক সময় এইসব ডাটাগুলি কি করা হয়েছে, তো তখন কি করতে হয়, আমরা সেইম ভাবে যেইভাবে ক্যালকুলেশন করেছি সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। ওকে? জি স্যার। এটা নিউমেরিক্যাল আকারেও দেওয়া যায়, গ্রাফিক্যাল আকারেও দেওয়া যায়, এতটুকু মনে রাখেন। আপনারা যখন থিসিস করেন, থিসিসে আপনারা ডাটাকে অনেক সময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও করে থাকেন। তো দুটো দরকার হয় না, একটা করলেই হয়। ওকে? এইবার পরবর্তীতে আসেন। এই যে দেখেন, আমরা গ্রাফিক্যাল আকারে এগুলি দরকার নেই। এইবার আসেন, প্রশ্ন দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হাউ ডু ইউ ডিজাইন এ পার্কিং স্ট্রাকচার? কিভাবে আপনি একটা পার্কিং, এটার জন্য কি কি ডাটা লাগবে? হাইট কনস্ট্রেইন, হাইডে কি কনস্ট্রেইন আছে, মানে জায়গা অল্প আছে না জায়গা বেশি আছে, জায়গার পাশে কোনো হাই রাইজ বিল্ডিং আছে, সেগুলি হলো সাইট কনস্ট্রাকশন। ট্রাফিক ফ্লো দরকার, ক্যাপাসিটি দরকার, ক্যাপাসিটি, ইনকর্পোরেটেড র্যাম্প, র্যাম্প দরকার আছে কি, র্যাম্প র্যাম্প মানে হলো ঢালু জায়গা দরকার আছে কি দরকার নাই, ক্লিয়ার ডিপেন্ডেন্স দরকার, এনশিওরিং দ্য সেফটি। এগুলি হচ্ছে মোটামুটি এইসব ডাটাগুলি আপনার একটা পার্কিং স্ট্রাকচার ডিজাইন করতে আমাদের দরকার হবে। তার হোয়াট আর দ্য ফাংশনাল রিকোয়ারমেন্ট টু কনসিডার হোয়েন ডিজাইনিং দ্য পার্কিং ভেহিকল ডাইমেনশন। কারণ হলো, কালকেই আমি বলছিলাম যে যতটুকু স্পেস আছে তার সাথে ডিভাইডেড বাই ভেহিকল সাইজ দিয়ে আমি নাম্বার অফ দা বে ঠিক করব, কয়টা জায়গা ঠিক করব, কয়টা স্পেস রাখবো, এটা ঠিক করব কিভাবে? স্পেস ডিভাইডেড বাই নাম্বার স্ট্যান্ডার্ড ভেহিকল ডাইমেনশন, এটা দিয়ে করব। তারপরে সার্কুলেশন, কয়টা ইন করে কয়টা আউট করে, প্যাডেস্ট্রিয়ান সেফটিটা কনসিডার করব, অ্যাক্সেসিবিলিটিটা কনসিডার করব, সহজে ওখানে ঢুকতে পারে কিনা। এইসব জিনিসগুলি আমরা লক্ষ্য করব যখন একটা পার্কিং ডিজাইন
জায়গা ডিজাইন করো। হোয়াট আর দ্য বেস্ট ডিজাইন ফর পার্কিং? দ্য বেস্ট ডিজাইন ম্যাক্সিমাইজ দ্য স্পেস ইফিসিয়েন্সি। আমি জায়গাটাকে কতটুকু ইফিসিয়েন্টলি ইউজ করতে পারি সেটাই হলো বেস্ট ডিজাইন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে পার্কিং স্পেস ডিজাইন করার জন্য গাড়িগুলির সাইজ যখন আপনি কনসিডার করবেন, তাহলে প্রত্যেকটা গাড়ির দরজা খুলতে হয়। ওই দরজা খোলা অবস্থায় যেই সাইজ, ওইটাই হলো স্ট্যান্ডার্ড সাইজ। দরজা খোলা অবস্থায়, বন্ধ অবস্থায় না। খুলে যতটুক জায়গা লাগে ততটুক হলো স্ট্যান্ডার্ড সাইজ। হাউ ডু হাউ টু ডিজাইন এ স্মার্ট পার্কিং সিস্টেম? ইনকর্পোরেট দ্য সেন্সর, অটোমাইজ দ্য টিকেটিং, এগুলি রিয়েল টাইম মনিটরিং, যেটা আমি গতকালকে কনসেপ্ট বলেছিলাম সেটা। হোয়াট ইজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট পার্কিং ডিজাইন? এ মাল্টি লেভেল স্ট্রাকচার। মাল্টি লেভেল স্ট্রাকচার মানে একতলা, দোতলা, তিনতলা এরকম করে ডিজাইন হলে এই জায়গাটাকে বেটার ইউটিলাইজ, যেটা আমাদের এয়ারপোর্টে করা হয়েছে। এয়ারপোর্টে যেমন একতলা, দোতলা করে পার্কিং ডিজাইন করা, এতে হলো স্পেস ইউটিলাইজেশন সবচেয়ে ভালো হয়। ওকে। ওকে। জি স্যার। আর ওয়ান ওয়ে ফ্লো থাকতে হবে। ওয়ান ওয়ে ফ্লো মানে কি? একদিক দিয়ে বেরোবে, একদিক দিয়ে ঢুকবে, যেটা এর আগের ক্লাসে ঢুকিয়েছে। অ্যাপার্টমেন্ট গুলিতে দেখেন একদিক দিয়ে গাড়ি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। দুই দিক দিয়ে গাড়ি ঢুকতে দিবেন না। যেমন আলহামরা ইয়াতে দেখবেন যে একদিক দিয়ে গাড়ি ঢুকতে পারে, আরেক দিক দিয়ে বের হয়। সবসময় এটাই হচ্ছে বেস্ট ওয়ে, ওয়ান ওয়ে ট্রাফিক ফ্লো সিস্টেম। ওকে। ওকে। জি স্যার। হ্যাঁ। তো এতটুকুই হলো আপনাদের সিলেবাস। এটার উপরেই এই দেখেন আমি যে নিউমেরিক্যাল ডাটা দিয়েছি, কার প্রত্যেকটার জন্য এরকম করে আলাদা করে নিউমেরিক্যাল ডাটা দেওয়া যায়। এগুলিকে ইচ্ছা করলে আপনি ওই যে যেটা করেছে এগুলিকে ইচ্ছা করলে আমরা নিউমেরিক্যাল ডাটা হিসাবে ট্রান্সফার করতে পারি। আপনাদের এটা সুবিধা হলো যে ছবি দেখে ক্যাচ করতে সুবিধা হয়। তো আপনাদের এতটুকুই হলো সিলেবাস, এটার উপরেই পরীক্ষা হবে আর কি। ওকে। আর অ্যাসাইনমেন্ট দুটো আপনারা পরীক্ষার আগে আমাকে একটু জমা দিয়ে দিবেন। জি স্যার। ওকে। আজকে এতটুকুই থাকুক। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।